ওড়িশার প্রস্তাবে মান্যতা দিল নবান্ন। এবার থেকে দীঘা জগন্নাথ মন্দির থেকে বাদ যাবে ধাম শব্দ। ইতিমধ্যেই নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে দীঘা জগন্নাথ মন্দিরকে ধাম বলে উল্লেখ করা হয় এবং সেই ধাম শব্দ এবার থেকে থাকবে না। সনাতন সংস্কৃতি মেনেই পুজো পাঠ চালু থাকবে এবং ওড়িশার মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব, সেই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি স্পষ্টত জানিয়েছেন নবান্ন থেকে যে এবার থেকে দীঘা জগন্নাথ মন্দিরকে ধাম বলে উল্লেখ করা। ইতিমধ্যেই ধাম শব্দ বাদ যাবে। দীঘার সঙ্গে জগন্নাথ ধাম সনাতন ধর্ম মেনে হয়নি। আমরা দীঘার মন্দির থেকে ধাম শব্দ বাদ দিচ্ছি। সনাতন সংস্কৃতি মেনেই পুজো পাঠ চালু থাকবে, নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওড়িশার প্রস্তাবে মান্যতা দিল নবান্ন। দীঘা জগন্নাথ মন্দির থেকে বাদ ধাম শব্দ। দীঘা জগন্নাথ মন্দিরকে ধাম বলে উল্লেখ করা হয়। দীঘার সঙ্গে জগন্নাথ ধাম সনাতন ধর্ম মেনে হয়নি। আমরা দীঘার মন্দির থেকে ধাম শব্দ বাদ দিচ্ছি। সনাতন সংস্কৃতি মেনে পুজো পাঠ চালু থাকবে। সব রকম নিয়ম মেনে পুজো প্রসাদ বিতরণ চলবে। ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রস্তাব আমরা গ্রহণ করছি। জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই নাম থাকবে, নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবেন। মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি তার প্রতিনিধি হিসাবে পুরীর মান্যবর সাংসদ সম্বিত পাত্রজিকে আজকে আমাদের সচিবালয়ে পাঠিয়েছিলেন। উনি চিঠিতে বলেছেন যে ওখানে জগন্নাথ দেবের পূজা পাঠ মন্দির সব চলুক, হাজার হাজার মন্দির হোক, সবাই চান, আমিও চাই। কিন্তু ওই ধাম শব্দটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা নিয়ে বিতর্ক অনেক আগেই ছিল। আমরা মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাব, তাকে গ্রহণ করে ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি, সরিয়ে দিচ্ছি। পুরো কমপ্লেক্সটার নামই হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। যেহেতু ওটাতেই ক্যাবিনেট অ্যাপ্রুভ্যাল রয়েছে, হিটকো টেন্ডার রয়েছে, সরকারি অর্থ রয়েছে। আর যেখানে ঠাকুরের পুজো পাঠ হয় সেই স্থাপত্য, সেটা মন্দির নামেই পরিচিত হবে, শ্রী জগন্নাথ দেব মন্দির হিসেবে। এবং সম্পূর্ণ পূজা পাঠ আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং প্রভু জগন্নাথ দেবের পূজা পাঠের যে পরম্পরা রয়েছে আমাদের শাস্ত্রে, সেই মেনেই আমরা করব। ধাম শব্দটি আমরা ওই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করলাম।